হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টেক, সাথে আছে আমি পাবেল। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে আপনার ব্যবহৃত ফোনটি ভুলবশত কোনো কারণে মনের অজান্তে যদি কোনো জায়গায় ফেলে চলে আসেন অথবা চুরি নিয়ে গেলে কীভাবে ওইটা কোথায় আছে বা কোন লোকেশন আছে ট্র্যাক করবেন দেখার জন্য আপনার ফোনটা খুঁজে বের করার জন্য একটা অ্যাপস ব্যবহার করবেন। আসলে আমরা অনেকে যারা আছি ফোন ব্যবহার করি আমাদের নিজের সাধ্য অনুযায়ী, কেউ 10,000, 20,000, 30,000, 50,000 এর চেয়ে বেশি মূল্যে ফোন ব্যবহার করি, কিন্তু আমাদের একটু ভুলের কারণে বা চোরের হাত লেগে আমাদের ফোনটা হারিয়ে যেতে পারে। তো কিভাবে আপনারা এই ফোনটাকে উদ্ধার করবেন বা কিভাবে আপনি কোন জায়গায় ফোনটা আছে বের করবেন, এটার জন্য আমি আজকে ভিডিওটি তৈরি করেছি। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু স্ক্রিন। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি যে ব্যাপারটি একটু আগে আলোচনা করেছিলাম যে আপনার এই হারিয়ে যাওয়া ফোনটি বা চুরি হয়ে যাওয়া ফোনটি কীভাবে বের করবেন বা কোথায় ফোনটি আছে, তো বের করার জন্য আপনি প্রথমেই যে অ্যাপসটি ব্যবহার করবেন সেই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্লে স্টোর ওপেন করছি। প্লে স্টোর গুগল প্লে সার্ভিসের যে সার্চ বক্সটা এখানে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস, ফাইন্ড মাই ডিভাইস। তো এখানে আমাদের যে সাজেস্টেড যে অ্যাপসটা চলে আসছে গুগল ফাইন্ড মাই ডিভাইস, এটা ওপেন করবেন। ওপেন করার পরে ইনস্টল করে নেবেন। ইনস্টল বাটন প্রোগ্রামে ক্লিক করবেন। তো কিছু পারমিশন চাবে, এটা দিয়ে দিবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। ইনস্টলিং হচ্ছে। আর অ্যাকচুয়ালি কি আমরা আসলে অনেকেই ফোন ব্যবহার করি কিন্তু জিমেল অ্যাকাউন্ট অ্যাড করি না বা জিমেল অ্যাকাউন্ট নেই। যারা আমরা মোটামুটি স্মার্টফোন ব্যবহার করি, যাদের আছে তো আছেই ভালো, আর যাদের নাই আপনারা কষ্ট করে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এটা আপনার অনেক কাজে লাগবে। গুগল অ্যাকাউন্টটা তৈরি করলে আপনার অনেক ধরনের কাজে লাগতে পারে বা অনেক ভালো হবে। তো আর এই আজকে যে কাজটা মূলত যাদের জিমেল অ্যাকাউন্ট নেই বা হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোনে যাদের জিমেল অ্যাকাউন্টটা সেট করেনি তাদের কোনো কাজে আসবে না। তো আসলে আমরা যারা 10,000, 15,000, 20,000, 30,000 মোটামুটি যার যত সাধ্য অনুযায়ী আমরা ফোন কিনি, যদি গুগল অ্যাকাউন্টটা সেট না করি তো মোটামুটি দেখেছে অনেকগুলাই অ্যাপসের সুবিধা থেকে আমরা বঞ্চিত হই বা অ্যাপস ডাউনলোড দিতে পারি না। তো আমাদের প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপস নামানোর জন্য কিন্তু প্রথমে লগ ইন করতে হবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। জিমেল অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনার ওই প্লে স্টোর অ্যাকাউন্ট ওপেন হবে না। তো আমরা সবাই চেষ্টা করবো যাদের নাই একটা নতুন করে অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য। ইনস্টলিং হচ্ছে, একটু অপেক্ষা করুন। আর আসলে এইটা নিয়ে অনেকে অনেক ভিডিও করেছে, অনেক ভিডিও হয়েছে যে কিভাবে আপনার মোবাইলের লোকেশন দেখবেন, কিভাবে ফোনটা কোন জায়গায় আছে দেখবেন। তো যারা করেছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যারা কখনো এটা দেখেন নাই বা এই প্রবলেমটা বুঝেন নাই তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসলে অনেক সময় দেখা যায় আমরা আসলে শখের ফোনটি হারিয়ে ফেলি, কিছু করার নাই। অনেক সময় দেখা যায় ভুলবশত এক জায়গায় ফেলে আসলাম, কেউ ফোনটা পেয়েও কিন্তু দিতে চাই না বা দেই না। সেক্ষেত্রে আমাদের নতুন একটা ফোন কিনা লাগে বা একজন সরাসরি না দেখলে বলা যায় না যে আপনি ফোনটা পাইছেন বা আপনি নিচ্ছেন। তো আসলে কি ফোনটা সঠিক লোকেশনটা বা কোথায় আছে, কার কাছে আছে জিনিসটা পর, আগে লোকেশনটা ট্র্যাক করার পরে লোকেশনটা যখন চলে আসবে তখন অটোমেটিক ফোনটা বেরিয়ে আসবে কার কাছে ছিল বা আছে। তো আপনার সঙ্গে দেখুন একটু দেরি হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো আমি এখন এই কাজটা শুরু করবো ইনস্টলিং হওয়ার পরেই। ইয়েস, ইনস্টলেশন কমপ্লিট। তো আপনি এখানে ওপেন করবেন। ওপেনিং হচ্ছে। তো চলে আসছে আমাদের যে ইন্টারফেসটা চলে আসছে ফাইন্ড মাই ডিভাইস বাই গুগল প্লে প্রোটেক্ট। তো আসলে আপনারা যারা ফোন হারিয়েছেন বা চুরি হয়ে গেছে, যদি জিমেল সেট করা না থাকে আমি আবার বলছি এটা কিন্তু করতে পারবেন না। তো যেই জিমেলটা করা ছিল ওই জিমেলটা করে নেবেন। তো আমি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, কন্টিনিউয়াস পাবেল। তো এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ড দেওয়ার পরে দেন সাইন ইন। সাইন ইন দেওয়ার পর আমার যে ওটা দেওয়া আছে এটা চলে আসছে। ফাইন্ড মাই ডিভাইস অপশনটা চালু হয়ে গেছে। দেখি আমার জিপিএসটা চালু আছে কিনা। জি, আর অবশ্যই কিন্তু জিপিএসটা চালু থাকা লাগবে। জিপিএস চালু না থাকলে কিন্তু ফোনটা আসলে কন্ট্যাক্ট করতে পারবে না, এটা কোন জায়গায় আছে, জিপিএসটা চালু করা লাগবে। তো হ্যাঁ, আমি যে ফোনটি বর্তমানে ব্যবহার করছি ওপো A1603টা সব কিছু দেখাচ্ছে যে অন ইউর হ্যান্ড, লোকেশন দেখাচ্ছে যে আমার লোকেশনটা চলে আসছে উপরে। তো লোকেশনটা দেখতে পাচ্ছি যে আমি যে ফোনটা ব্যবহার করছি আসলে আমার এই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে অনেকগুলো সাইটে লগ ইন করা আছে, তো প্রত্যেকটা ডিভাইস কিন্তু উপরে শো করছে, প্রত্যেকটা ডিভাইস কিন্তু উপর দিয়ে শো করতেছে। দেখতে পাচ্ছেন আমার যে লোকেশনটা, আমার ফোনের যে বর্তমান লোকেশনটা, এই লোকেশনটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে প্রত্যেকটা ডিভাইস যখন জিপিএস চালু থাকবে, তো প্রত্যেকটা ডিভাইস যখন ক্লিক করবেন, তো আমার যেই ডিভাইসগুলো এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে, তো প্রত্যেকটা আমার ফোনে যতগুলা সরি আমার জিমেইল অ্যাকাউন্টে যতগুলো সাইট লগ ইন করা ছিল প্রত্যেকটা কিন্তু চলে আসছে, প্রত্যেকটা মডেল কিন্তু চলে আসছে। তো আমি ইচ্ছা করলে যতগুলো ডিভাইসে আমার অ্যাকাউন্টটা সেট করা আছে আমি প্রত্যেকটা লোকেশন দেখতে পারবো। তো আমি দেখে নিচ্ছি আমারটাই দিয়ে আমি সেট করছি, তো আমার লোকেশনটা চলে আসছে। আমার ফোন যেই ওপো 1603টা এটা আমার হাতে আছে, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা করার পর দেখবেন বিশেষত কয়েকটা প্রোগ্রাম আসছে নিচে, যে প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস। ইচ্ছা করলে আপনি ডিভাইসটি সিকিউর করতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। বা প্লে সাউন্ডের কাজটা হচ্ছে যখন আপনার ফোনটা যার কাছে থাকবে, ফোনটা সাইলেন্ট মোড থাকতে পারে বা ভাইব্রেট মোডে থাকতে পারে, যখন আপনি ওই লোকেশনটা বের করে, এই যে আমার লোকেশনটা দেখাচ্ছে উপরে, তো লোকেশনটা বের করে লোকেশনটার কাছাকাছি গিয়ে, ফোনটার কাছাকাছি গিয়ে যখন আপনি প্লে সাউন্ডে ক্লিক করবেন, ওই ফোনটি কিন্তু রিং বেজে উঠবে বা একটা শব্দ হবে। সাইলেন্ট মোডেই থাকুক আর ভাইব্রেট মোডেই থাক আর রিংইং মোডেই থাক, কিন্তু একটা শব্দ হবে। আমি আপনাদের দেখাচ্ছি প্লে সাউন্ড। হ্যাঁ, প্লে সাউন্ড শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি সাউন্ডটা অফ করে দিলাম। দেখছেন, মানে প্রত্যেকটা ফোনে যখন আপনারা এভাবে ট্র্যাক করবেন, পাশাপাশি গিয়ে যখন ফোন কেউ লুকানোর চেষ্টা করবে, তখন এইভাবে প্লে সাউন্ড দিলে কিন্তু ফোনটা তার যে জায়গা থেকে কিন্তু এই শব্দটা করবে, কিন্তু আপনার ফোনটা আপনি বের করতে পারবেন বা দেখতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি যারা দেখেছেন প্রত্যেকেরই, যাদের ফোন হারিয়ে গেছে বা চুরি নিয়ে গেছে, আশা করি এই ভিডিওটার দিকে কাজ করলে আপনাদের অনেকটাই কাজে আসবে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।